আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনি রানা পাটোয়ারি নোয়াখালী টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে যে চার্জিং রিলেটেড সমস্যা। আমরা আসলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার এই পর্যন্ত 4-5টা ফোন আমার হাতে আরো চেঞ্জ হয়েছে। তো আমার এখন পর্যন্ত কোনো ফোনে চার্জিং পোর্টের সমস্যা হয় নাই। কিন্তু আমাদের কাছে প্রতিদিনে কেউ না কেউ আসে, ভাই গত সপ্তাহ চেঞ্জ করছি, এই সপ্তাহ চেঞ্জ করছি, বা এই ফোনটার 5-6 বার চার্জিং পোর্ট চেঞ্জ করা শেষ। আবার গত কয়েক মাস থেকে নতুন ফোন বিক্রি করার পরে কিছু কাস্টমার আমাদের কাছে চলে আসে, দিয়ে আবার ওই দিনে অথবা পরের দিন আসে যে চার্জ কেন হয় না। তো আমি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভিডিওটা না টেনে দেখুন, অবশ্যই আপনার কাজে আসবে। কারণ আপনার একটা চার্জিং পোর্ট সমস্যা হলে আসা যাওয়া, আবার অরিজিনাল পোর্টটার সমস্যা হয়ে গেলে মার্কেট থেকে যত ভালো করে পোর্ট আপনি লাগাবেন, ওই যে অরিজিনাল ফোনের যেই পোর্টের যেই পারফরমেন্স আপনি এখানে পাবেন না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে যাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা সংক্ষেপে বলে ফেলবো বিস্তারিত। ওই ব্যাপারটা হচ্ছে যে নতুন যে টাইপ সি ফোনের যে সেটগুলো আসছে, বেশিরভাগ সময় কাস্টমার আমাদের কাছে, আমার নিজের কাছে 2-3 জন কাস্টমার অলরেডি চলে আসছে যে ভাই কি চার্জার দিচ্ছেন, চার্জ তো হয় না। আসলে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এই যে পোর্ট গুলোতে টাইপ সি পোর্ট লাগানোর পরে যে আটকে যায়, কাস্টমার কিন্তু এটাতে খেয়াল করে না। আপনি এটা পুরো দিতে হবে, একদম পুরো। এটা অনেক একটু হার্ড, তবে হার্ডটা আপনার সবসময় থাকে না। আর এখনকার পোর্ট গুলো এরকম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আগে টাইপ সি পোর্ট গুলো ঘন ঘন সমস্যা হইতো, এখন কিন্তু এরকম সমস্যা হয় না। তো আপনি যখন এই টাইপ সি পোর্টটা এভাবে না লাগাবেন তখন কিন্তু চার্জ হবে না। আবার খোলার সময় আপনারা কি করেন, যখন একটু হার্ড থাকার কারণে এইভাবে নড়াচড়া করেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা আপনি 1 দিন 2 দিন 5 দিন বা কিছুদিন করলে আপনার পোর্টটা নষ্ট হয়ে যাবে, যেটা কোনোভাবেই আশা আশা করা যায় না। তা আমি দেখাচ্ছি পোর্ট, দেখেন ভিউয়ার্স, আপনারা একটু ক্লিয়ার করে দেখেন। আমার যে এই যে হাতে যে কেবলটা দেখছেন, বলটিতে হাত রাখবেন, হাত রেখে এটা একটু টান দিবেন, খুলে গেছে। আমার কিন্তু কোনো কষ্ট হয় নাই। কিন্তু আপনাদেরকে যখন খুলতে দিই আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, আপনারা এটাকে নড়াচড়া করেন, এইভাবে টান দেন, ওইভাবে করেন, এটা কিন্তু কোনোভাবে, এটা যন্ত্র ছোট্ট। এখানে একটা ছোট্ট পোর্টের মধ্যে একটা পোর্ট লাগানো আছে। তো আপনি যদি এত জোরে এই ভিতর টানেন, কখনো এটা পসিবল হবে না যে আপনার এখানে স্থির থাকা। আবার আমি আপনার লাগাই দেখাচ্ছি শেষবারের মতো। এই যে এইভাবে হলে হবে না, পুরোপুরি দিবেন। আবার এইভাবে বডিতে হাত রাখবেন, হাত রেখে এইভাবে টান দিবেন। তাহলে আপনি, আমি যেটা বললাম, আমার 8-10 বছর, তার সাথে বেশি অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার এখন পর্যন্ত কোনো ফোনে চার্জিং পোর্টের সমস্যা হয় নাই। কারণ আমরা এগুলো এইভাবেই খুলি, আবার ওইভাবে ইন আউট করি। তো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্রতিবারে মাথায় রাখতে হবে যে একবার খুললেন ঠিক মতো, পরের বার খুললেন না, কিন্তু আপনার ওই সমস্যাটা হয়ে যাবে। একবার সমস্যা হয়ে গেলে আপনার বারবার ডাক্তারের কাছে যাইতে হবে। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলতেছি, যে ছোট যে মাইক্রোফোনের যে কেবলটা, এই ফোনগুলাতে যে কেবল ইউজ করা হয়, আপনারা অবশ্যই 80 টাকা 70 টাকা দামের একটা কেবল নিয়ে চার্জ দেওয়ার চিন্তা ভাবনা করেন। এই টাইপ বি ফোনের যে পোর্টগুলা, এই ফোনগুলোর যে পোর্টগুলা, এগুলো যদি অরিজিনালটা একবার সমস্যা হয়ে যায়, এমনও কাস্টমার আছে শুধু এই পোর্টটা চেঞ্জ করতে করতে বিরক্ত হয়ে যায়, যে আর পোর্ট চেঞ্জ করতে ভালো লাগে না। আপনাকে অবশ্যই ভালো একটা কেবল চুজ করতে হবে। অ্যাডাপ্টারটা তো অবশ্যই ভালো, আপনার ফোনের সাথে থাকলে তো ভালোই, অথবা কেনার সময় চিন্তা করতে হবে। কিন্তু কাস্টমাররা কি করে, এই যে কেবল যাচ্ছে তাই কেবল দিয়ে সেট ইউজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার ব্যাটারির জন্য খারাপ হবে, সেটের জন্য খারাপ হবে। তো ভিউয়ার্স, আর টাইপ বি পোর্টের যে চার্জারটা আমি কথা বলতেছি, ওটারও সেম একই রকম। এটা কিন্তু অনেক জোরে দিয়ে ফেলে কাস্টমার, কিন্তু জোরে দেওয়ার কিছু নাই। এটা এইভাবে টান দিবেন, খুলে যাবে। অবশ্যই বডিতে হাত রাখতে হবে আপনাকে, অবশ্যই এখানে বডিতে হাত রাখতে হবে, বডিতে হাত রেখে তারপর টান দিতে হবে, ভিতর দিয়ে টান দিতে হবে। আর এই যে পোর্ট গুলা হার্ড, এটা সর্বোচ্চ আপনি 5-6 দিন বা 1 সপ্তাহ যখন চার্জ দিবেন, তখন এটা ইজি হয়ে যাবে। তখন আর অত, আমি যেভাবে বলছি, অত চিন্তা করা লাগবে না। যখন পর্যন্ত আপনার লুজ হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আর অত হার্ড নাই। ঠিক আছে ভিউয়ার্স, অবশ্যই আপনাদের ভিডিওটা যদি উপকারে আসে অথবা কাজে লাগে, ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের সাথে থাকার জন্য বেল আইকনের ক্লিক করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন।
কোনো বিষয় যদি জানার থাকে আপনার অবশ্যই কমেন্ট লিখে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে ওই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম।